কার্ল মার্কস বলেছিলেন, ইতিহাস নিজেকেই পুনরাবৃত্তি করে। সে কথা যেন সত্যি হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে। গত কয়েক সপ্তাহে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। বিধ্বস্ত বিভিন্ন শহর থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষজন দেশ ছাড়ছেন, জাহাজে নৌকায় করে পাড়ি দিচ্ছেন সাইপ্রাসের উদ্দেশ্যে। ইতিমধ্যেই আশতোড ও হাইফা বন্দর থেকে বহু মানুষ বিলাসবহুল ক্রুজ শিপে করে পাড়ি জমিয়েছেন। শুধু তাই নয়, অনেকেই ছোট ট্রলার ও ব্যক্তিগত নৌকাতেও জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এই দৃশ্য অনেকটা 1948 সালের উল্টো চিত্র। তখন যেমন বহু মানুষ ফিলিস্তিন ছাড়তে বাধ্য হয়েছিল, আজ বহু মানুষ ইসরায়েল ত্যাগ করছেন নিরাপত্তার অভাবে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শক্তির সংঘাতে সাধারণ মানুষের জীবনই সবচাইতে বেশি বিপন্ন হয়ে উঠছে। বিশ্ব গণমাধ্যম বলছে, ইরানের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1200 ছাড়িয়েছে, আর আহত হয়েছেন 10,000-এরও বেশি। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও চালিয়ে যাচ্ছে হামলা। গত 24 ঘন্টায় গাজায় প্রাণ হারিয়েছে 90-এর বেশি মানুষ। এই সংঘাতে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত। তবে সবচাইতে বড় ক্ষতি হয়েছে সাধারণ মানুষের, যারা শান্তিপূর্ণ জীবন চেয়েছিল তারা এখন উদ্বাস্তু। বিশেষজ্ঞরা বলছেন, ইতিহাসের এই কঠিন সময় পেরিয়ে নতুন এক মধ্যপ্রাচ্য গড়ে উঠতে পারে, যেখানে হয়তো শত্রুতা নয়, মানবতায় হবে প্রথম চাওয়া। ইতিহাস কি বারবার ফিরে আসছে, নাকি সময় আমাদের শেখাচ্ছে নতুন করে ভাবতে? যুদ্ধ নয়, শান্তি হোক শেষ কথা। योरमा शायर जहान, देशकाल न्यूज।